আমাদের মায়ের ফেলতেছে। আমরা জানি না আমরা কি করছি, আমরা জানি না আমরা কি করছি। আপনারা হয়তো এই ক্লিপগুলো দেখে ভাবতেছেন যে এই মেয়েগুলা কান্না করতেছে কেন, এই মেয়েগুলার উপরে এরকম আক্রমণ কারা বা কে করেছে। হ্যাঁ, সব কিছুর উত্তর আমি দেব আর সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। কিন্তু এর আগে আপনারা জেনে নিন এদের পরিচয়। হ্যাঁ, এদের পরিচয় জানলে আপনাদেরও বুক কেঁপে উঠবে আর আপনি ভাববেন ও মাই গড। হ্যাঁ, সো এদের পরিচয় হইতেছে এরা দুই বোন, এরা হইতেছে দুজনই মান্যগণ্য জঘন্য টিকটকার। এরা টিকটক করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে পৃথিবীর বুকে। তারা সাবেক প্রধানমন্ত্রীর পা চেটে তাকে নিয়ে টিকটকে রিলস ভিডিও বানাতো আর বলতো জয় বাংলা, হ্যাঁ জিতবে এবার নৌকা, এগুলো বলে ভিডিও আপলোড করতো। সো এই কারণেই তারা এখন বাসটা গিয়েছে। আর বাস খাওয়ার কারণটা আপনারা হয়তো সকলেই জানেন। হ্যাঁ, এখন দেশের সরকার বদল হয়েছে। কাহিনী হচ্ছে আন্দোলনরত অবস্থায় যখন সকল শিক্ষার্থীরা সকলেই মাঠে আন্দোলন করতেছিল, সকলেই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের অধিকার দাবি করতেছিল, তখন এই দুই বোন মিলে টিকটকে ভিডিও আপলোড করছিল, তাও আবার আমাদের সাবেক সরকারের পক্ষে হয়ে। দেশের সম্পদ নষ্ট হওয়া কাম্য নয়। লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে। আর আমি দেখেছি যেসব জায়গায় আমার যেতে জাস্ট 15 মিনিট সময় লাগতো, এখন জ্যামের কারণে আমার 2 ঘন্টারও বেশি সময় লাগছে। আমরা ছাত্ররা নাকি আন্দোলন করার কারণে সে মেট্রো রেল দিয়ে হেঁটে যেতে পারে নাই, চলতে পারে নাই, এগুলো সে বলতেছে। এই জন্য পোলাপাইন আগেই খেপেছিল, কিন্তু তারা ভাবছে দেশটাকে স্বাধীন হোক তারপর তাদেরকে ব্যবস্থা করা হবে। সো দেশ স্বাধীন হয়েছে আর ব্যবস্থা করার জন্য সকলেই চলে গেছে তাদের বাড়িতে গিয়ে। যা করার তা তো আপনারা দেখতেই পাইলেন এই ভিডিওতে। বিষয়টা এমন না যে সে শুধু সরকারের পক্ষ এই ভিডিও করেছে, আন্দোলনে যায় নাই এর জন্য পোলাপাইন খেপছে তা নয়। পোলাপাইন খেপার আরেকটা কারণ হচ্ছে তার বাবা ছিল আওয়ামী লীগের একজন গণ্যমান্য জঘন্য নেতা, আর সেটা সে তার মুখেই স্বীকার করেছে। আমার বাবা ছাত্রলীগ না, আমার বাবা আওয়ামী লীগ ছিল। কথা হচ্ছে 16-17টা বছর মানুষের উপর যে অন্যায় অত্যাচার জুলুম করছে, এগুলো তো মানুষ এতদিন খুব পুষে রেখেছিল, এখন তো একটু উত্তম মাধ্যম দেওয়ার জন্য যাবেই। সো এটা দেখে এরকম ভয় পাচ্ছ, এরকম কষ্ট লাগতেছে, একটু ভাবো তোমরা মানুষের উপরে কি অন্যায় অত্যাচার করছো। সো কথায় আছে না, পাপ বাপকেও ছাড়া না, ঠিক তোমাদেরকেও পাপে ছাড়া নাই। একজন মানুষ হিসেবে আমি বলবো এগুলো তোমাদের সাথে করা উচিত হয় নাই। অবস্থাতে তোমাদের এমন কোনো সেফ জায়গায় থাকা উচিত যেখানে তোমাদের কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন হয়, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী দেশে নামে, পর্যন্ত কোনো সরকার গঠন হয় না। আর পরবর্তীতে আপনারা সকলে প্রধানমন্ত্রী হিসাবে কাকে চান কমেন্ট করুন। আর আমি তো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আমাদের যে কোনো একজন প্রিয় আলেমকে। আর আপনারা কাকে দেখতে চান সেটা বলুন কমেন্টে।